গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস একটা বিষয় যেটাকে আমরা গ্যাপ বলে জানি। আসলে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মধ্যে অনেক কিছুই অন্তর্ভুক্ত আছে। আমরা ভালো ফসল উৎপাদন করতে গেলে আমাদেরকে অনেক সময় পেস্টিসাইড দিতে হয়, কিন্তু এই পেস্টিসাইড কিন্তু অনেক কমানো যায় যদি আমরা এই সূর্যমুখীর এই আবাদের কথাটা বলি। এখানে সূর্যমুখীটা ভালো হয়েছে, কিন্তু অনেকগুলো গাছ কিন্তু আক্রান্ত হয়েছে এই একটি রোগ যেটাকে হোয়াইট মোল্ড বা স্টেম রট আমরা বলে থাকি। এখানে আমরা এই রোগাক্রান্ত গাছগুলোকে এখানে নিয়ে এসে এখানে আমরা এক জায়গায় রাখছি। এখানে আপনারা দেখতে পারেন যে এই যে আক্রান্ত গাছে এখানে কি পরিমাণ যে স্কোলোসিয়ার যে দানাগুলো আছে এগুলো কিন্তু হয়েছে। আমরা যদি দানাগুলো দেখি, এই ছোট্ট গাছটিতে অনেক দানা এবং এখনো হচ্ছে, কিন্তু সাদা সাদা আছে অনেকগুলো, কিন্তু এখনো কিন্তু দেখা যাচ্ছে বের হচ্ছে। আর এই গাছের যে গোড়াটায় এখানে কিন্তু অনেকগুলো দানা এখানে তৈরি হয়েছে, এবং এই মাটির মধ্যেও কিন্তু আছে, মাটির সাথে আছে। এগুলো কিন্তু বিভিন্ন সাইজের যে দানাগুলো এটা তৈরি হয়েছে এখানে এখানে দেখুন। এই দানাগুলো যদি আমরা এখানে রাখি বা মাটিতে পড়ে থাকে, তাহলে হবে কি পরবর্তী বছরে এটা কিন্তু এখান থেকে আবার ওই যে ছত্রাকের ছোট্ট ক্ষুদ্রাকৃতির মাশরুম আকৃতির অ্যাসকোকার্প থেকে অ্যাসকোস্পোরগুলো রিলিজ হবে এবং বিভিন্ন ফসলে আক্রমণ করতে হবে। কাজে আমরা এটা এখানে জমি থেকে তুলে নিয়ে এসেছি। এখন আমাদের যেটি করতে হবে, এটিকে আমাদেরকে পুড়িয়ে ফেলতে হবে, না হলে এটি কিন্তু পরের সিজনে আবার এটি আক্রমণ করবে। আবার আরেকটা অপশন আছে, যদি আমরা পুড়ে না ফেলি তাহলে একটু গভীর করে এটি সবগুলো মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে, যাতে এই দানাগুলো আর উপরের দিকে আসতে না পারে। সবচেয়ে ভালো হয় এটিকে যদি আমরা পুড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু এই জীবাণুগুলো মারা যাবে। এছাড়া এটি কিন্তু 8 থেকে 10 বছর এই যে দানাগুলো আছে এগুলো কিন্তু মাটির মধ্যে থেকে যেতে পারে, এবং অনুকূল আবহাওয়া পেলে এরা আবার বের হয়ে রোগ তৈরি করবে। তা সেটাই যে আমরা যেটা বলতেছিলাম, যে আসলে আমাদের যে ক্লিন কালচার বা আমরা যে প্র্যাকটিসগুলো করব, এগুলোতে যদি আমরা প্যাথোজনগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারি বা কমিয়ে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই ধরনের কাজগুলো বেশি বেশি করে করতে হবে। তাহলে আমাদের কিন্তু ওষুধ যে স্প্রে বা পেস্টিসাইড স্প্রেটাকে আমাদের মূল ফসলে আমাদের অনেক কম দিতে হবে। ধন্যবাদ সকলকে।